আজকে আমরা যাচ্ছি ওয়ালটনের ফ্যাক্টরি ভিজিটে। অলমোস্ট 6:15 বাজে। শুধু আমি আর হিমেল ভাইয়া না, সাথে আরও ইউটিউবাররাও যাচ্ছে। তো এটা সম্ভবত গাজীপুরে। তো চলুন যাওয়া যাক, গিয়ে দেখি ওয়ালটনের সেই মহাকর্মযজ্ঞ। অ্যারাউন্ড 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ওয়ালটনের হেডকোয়ার্টারে। পৌঁছে দেখলাম বাবু ভাই এবং রাতুল ভাই চলে আসছে। অফিসের ভিতরে ঢুকেই দেখতে পেলাম রাফি ভাইকে। কিছুক্ষণের মধ্যেই শ্যাম ভাই, সোহাগ ভাই এবং আকিব ভাই চলে এসেছে। আমাদেরকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার জন্য একটি মিনি বাস রেডি ছিল। সবাই একে একে বাসে উঠে গেলাম। মাঝে রাস্তায় কিছুক্ষণ ব্রেক নেই। সোহাগ ভাই ও শ্যাম ভাই আনারস কিনতেছে। সবাই মিলে আনারস খেয়ে আবার যাত্রা শুরু করলাম। ফাইনালি প্রায় 3 ঘন্টা জার্নির পর পৌঁছালাম আমরা ওয়ালটনের ফ্যাক্টরিতে। সবাইকে ফুল দিয়ে ওয়েলকাম করা হলো। তারপর আমাদের নিয়ে যাওয়া হলো বড় একটি কনফারেন্স রুমে। এখানে ওয়ালটনের হায়ার অফিসিয়ালসরাও ছিল। আমাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করা হলো। তারপরে একে একে আমরা ওয়ালটনের সমস্ত ল্যাবগুলো ঘুরে দেখা শুরু করলাম। এবার লাঞ্চ করার পালা। ভালোই পরিমাণে খাবার আইটেম ছিল এখানে। স্পেশাল ছিল এই মাশরুমের স্যুপ। আমি একটু দইও খেয়ে নিলাম, ওয়ালটনের দই বলে কথা। সোহাগ ভাইকে এই গেটআপে আর দেখতে পাবো কিনা জানি না, তাই ওনার সাথে সেলফি তুলে নিলাম। ওয়ালটনের পক্ষ থেকে আমাদের সবাইকে গিফট দেওয়া হলো। ভেতরে কি আছে বলা যাবে না, অনেক কনফিডেন্সিয়াল জিনিস। তারপর আমরা চলে গেলাম ওয়ালটনের পুরো ফ্যাক্টরিটা ঘুরে দেখার জন্য। এখানে যে ব্রিজটা দেখতে পারতেছেন, এটা ওয়ালটনের ফ্যাক্টরির যে এরিয়া আছে, এই এরিয়ার মধ্যেই ব্রিজটা। আর ওই যে দূরে যে গাছ টাছ দেখা যেতেছে, পুরোটাই কিন্তু ওয়ালটনের যে এরিয়াটা আছে ফ্যাক্টরির এরিয়ার মধ্যেই। বিশাল বড় কিন্তু ওনাদের ফ্যাক্টরি এরিয়া। গাইস, এখন আমরা যেখানে দাঁড়ায় আছি এটার নাম হচ্ছে ওয়ালটন ব্রিজ। এখানে দেখতে পারতেছেন আমাদের ইউটিউবার বড় ভাই আছে। সবার চেহারাই এখানে আপনারা চিনেন। এখানে সব ইউটিউবাররা আছে। সোহাগ ভাই, কেমন লাগতেছে বলেন? অনেক জোস। নিচে একটা নদী আছে, ওয়ালটন নদী। ওয়ালটন নদী, ওয়ালটন রিভার নাম এটা। আজকের দিনটা আমি কখনো ভুলতে পারবো না। সারাদিন অনেক মজা করছি, দুষ্টামি করছি, অনেক আনন্দ হয়েছে। বড় ভাইদের সাথে একবারে ফ্রি হয়ে গেছিলাম। এই হেল্পারের দোষ। তো এখন বাড়ি যাওয়ার পালা। আল্লাহ হাফেজ।